Hi everyone, আপনারা দেখছেন সুগার টুথ উইথ অনন্যা and this is a part of our couple series. তো আজকে আমরা খাবো মসালা ম্যাগি and let's see what it does to our blood sugar. হাই গাইস, সো উই আর ব্যাক নাও। তো আমরা যখন খাবার আগে আমাদের ব্লাড সুগার টেস্ট করি, আমার ছিল 95 মিলিগ্রাম/ডেসিলিটার, অনন্যার ছিল 96। আর খাবার পরে যখন টেস্ট করি তখন আমার ছিল 120, যেটা 25 পয়েন্ট ইনক্রিজ হয়েছে। আর অনন্যার ছিল 117, যেটা 21 পয়েন্ট ইনক্রিজ হয়েছে। তো এখানে এটা বোঝা যাচ্ছে যে মানুষ টু মানুষ ব্লাড সুগার স্পাইক ডিফার করে। আর এটা দরকারি না যে সবার সেম খাবারকে সেম সুগার স্পাইক হবে, এটা প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমরা ভেবেছিলাম যে আমাদের ব্লাড সুগারটা অনেক বেশি স্পাইক করবে, 30, 35, মেবি 40 মিলিগ্রাম/ডেসিলিটার ম্যাগি খেয়ে, কেন যে ম্যাগিতে অনেক বেশি কার্বোহাইড্রেট আছে। বাট লাকিলি আমাদের কেসে আমাদের খুব একটা ব্লাড সুগার স্পাইক করেনি। আমি বলি মডারেট স্পাইক করেছে, 21, 22, 23, 25, যেরকম আমার কেসে হয়েছে। খুব বেশি স্পাইক না, আবার খুব বেশি কমও না। তো এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে খাবারের অনেক রকম আরো ফ্যাক্টরস থাকে যেটাকে ব্লাড সুগার স্পাইকটা ডিফার হয় ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, আর পার্সন টু পার্সন হয় তফাৎ। অ্যাট দ্য মোমেন্ট উই ডোন্ট হ্যাভ এনিথিং টু কম্পেয়ার করার জন্য কিছু নেই। বাট আমরা কালকের এপিসোডে আমরা আটা নুডলস খেয়ে দেখবো যে ওইটা খেলে কি আমাদের ব্লাড সুগারে কোনো তফাৎ হয় রেগুলার ম্যাগি খাবার থেকে। সো ফলো আস ফর মোর।